আসলে এইগুলো তো শোনেন, ইরা ইসরায়েল হলো গুপ্ত ঘাতক। হুম, ইসরায়েল হলো গুপ্ত ঘাতক। গুপ্ত ঘাতকরা হলো মানে আপনার কি বলবো, গুপ্ত ঘাতকদেরকে বিশ্বাস করে না। এবং গুপ্ত যারা অ্যাসাসিনেট করে, মানে অ্যাসাসিন, মানে মানুষকে গোপনে হত্যা করে, তারা হলো কাওয়ার্ড। তাদের মধ্যে কোনো মানবতা নাই। তাই সেই হুম, জন্যই এরা গুপ্ত হত্যা করে। তাইলে এই হত্যা দিয়ে তো ইরানকে থামানো যাবে না। ইতিমধ্যেই অনেক তাদের প্রথম দিকের বেশ কিছু নেতাকেই তো মেরে ফেলেছে। হুম, মারার ফলেও যে যুদ্ধের গতি কি একটু কমেছে, তা কিন্তু কমে নাই। তারপরও ইসরায়েল এবং আমেরিকা বুঝতে পারছে না যে তাদের নেতাদেরকে এই গুপ্ত ঘাতকের মাধ্যমে হত্যা করে ইরানকে দমানো যাবে না। এটা কিন্তু বুঝতে পারছেন। আপনি যেটা বলছিলেন যে প্রিন্স সুলতান যে এয়ারবেজ আছে আপনার সৌদি আরবে, সেখানে আমেরিকার একটা অত্যন্ত দামি প্লেন একেবারে শেষ করে দিয়েছে। ওইটা হুম, ওই গ্রাউন্ডে ছিল, ওইখানে মিসাইল অ্যাটাক করে একদম পিন পয়েন্টে অ্যাটাক করে বিমানটা নষ্ট করে দিয়েছে। এই বিমানটার কাজ কি জানেন? এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি বিমান। মোট এই বিমান আছে সারা আমেরিকার হাতেই আছে, অন্য কোনো দেশে এই বিমান নাই। মাত্র 12টি বিমান আছে। এক একটি বিমানের দাম $1 বিলিয়ন। এবং হুম, সেরকম একটা বিমান আপনার শেষ করে দিয়েছে। ওইটা প্রিন্স সুলতান এয়ারবেজে ছিল। হুম, ওই এয়ারবেজে ছিল এইটা গোয়েন্দার মাধ্যমে ইরান জানতে পারছে, অর্থাৎ স্যাটেলাইট এবং আপনার বিশেষ করে স্যাটেলাইটের মাধ্যমে এটা তারা ডিটেক্ট করেছে। এবং ডিটেক্ট করে ওইখানে পিন পয়েন্টে মিসাইল অ্যাটাক করে বিমানটা একেবারে ধ্বংস করে দিয়েছে। এই বিমানটা কিন্তু চালক নাই। বিমানটা সম্পর্কে আমি একটু 30 সেকেন্ড বলি। এটা হুম, চালকবিহীন। এটার ভিতরে থাকে রাডার, এটার ভিতরে থাকে কম্পিউটার। এটা আপনার কি করে জানেন? আকাশে উঠে যে মিসাইল মারে, এই মিসাইল গুলোকে গাইড করে। ইট ইজ এ গাইড এয়ার জেট। হুম, বুঝছেন? এয়ারক্রাফট গাইড করে। ধরেন আমেরিকা মিসাইল মারছে ইরানের দিকে, এটা আকাশের উপরে উঠে থেকে মিসাইলটাকে প্রপারলি গাইড করে, যাতে যেসব জায়গায় মিসাইলটা পড়ার কথা ওইসব জায়গায় যাতে পড়ে। এগুলো খুবই এক্সপেন্সিভ বিমান। আমেরিকার হুম, হাতেই আছে, শুধু 12টা বিমান আছে, একটা শেষ। তো সুতরাং যুদ্ধ তো থামে নাই। ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ থামার 5 দিন বিরতি বলছে, আবার হুম, বলছে 15 দিনের বিরতি, আবার বলে 1 মাসের বিরতি। আসলে এইগুলো ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক এত ফেক কথা বলে, আমি খুব অবাক হয়ে যাই। উই আর টায়ার্ড অফ লিসেনিং হিজ ফেক স্টেটসমেন্ট। হি হুম, ইজ নট এ ম্যান অফ ওয়ার্ড এট অল। হি হ্যাজ লস্ট অল হিজ ক্রেডিবিলিটি অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে হুম, যেমন ধরেন আরেকটি ঘটনা এখানে ঘটেছে। ইরান যে এত ইরা ইরা একটা একটা জিনিস, মালিহা লোদি, একজন ভদ্র মহিলা, তার কথা আমি বলছিলাম এখন, যে বলা খুবই জরুরি। উনি হুম, পাকিস্তানের একজন ডিপ্লোম্যাট, খুব খ্যাতিমান ডিপ্লোম্যাট। উনি যখন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ছিলেন, আমি তার অনেকগুলো শুনেছি, প্রসিডিংস শুনেছি, সিকিউরিটি কাউন্সিলে এবং জেনারেল অ্যাসেম্বলিতে। শি ইজ এ ভেরি আর্টিকুলেট ডিপ্লোম্যাট। উনার সাক্ষাৎকারটা আমি আজকে দেখলাম, হাসিনা আপা। উনি একটা চমৎকার কথা বলেছেন যে আসলে আমেরিকা হয়তো যুদ্ধ বন্ধ করে দিবে কিছুদিন পরে, কিন্তু ইসরায়েল বন্ধ করবে না। এবং উনি কারণ দেখিয়েছে যে ইসরায়েল বন্ধ না করার কারণ হলো এই, ইসরায়েল মনে করছে যুদ্ধ বন্ধ হইলে তার অস্তিত্ব সংকট দেখা দেবে। অর্থাৎ আমেরিকা যখন যুদ্ধ বিরতি দিয়ে চলে যাবে, তখন হুম, বর্তমান যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে ব্যবস্থা করে ফেলেছে, এই খুন করে, ইরানে অযাচিত আক্রমণ করে, ইরানের নেতাদের খুন করে, এবং হিজবুল্লাহ, হুতি, এদেরকে আপনার এদের সাথে যুদ্ধে জড়িয়ে, সংঘাতে জড়িয়ে ইসরায়েল এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে আমেরিকা যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেলে তাহলে কিন্তু হুম, ইসরায়েল একা হয়ে যাবে। যার জন্য ইসরায়েল চাচ্ছে না যুদ্ধটা বন্ধ হোক। এইটা হলো একটা বড় সমস্যা। তো সুতরাং হুম, উনি এটাও বলেছেন, মালিহার লোদি, যে আমেরিকার আরেকটা কাজ আছে। আমেরিকা যদি যুদ্ধ বিরতি দিয়ে চলে যায়, সাথে হুম, সাথে ইসরায়েল ও যাতে আর যুদ্ধ না করতে পারে, ইসরায়েল কেও যুদ্ধ থেকে সরিয়ে নিতে হবে। এটা উনি হুম, বলেছেন। হুম, আর ইতিমধ্যে আপনি শুনেছেন বোধহয় যে আপনার একটা কূটনৈতিক তৎপরতা চলছে, কিন্তু এটা এগুচ্ছে না আমার যা মনে হয়। এটা হুম, হলো কি, মানে একটা রাষ্ট্রকেই আমেরিকা এবং ইরান মানে, আর সেই রাষ্ট্রটি হলো এখন বর্তমানে পাকিস্তান। এখন হুম, পাকিস্তান বলছে আমি একা করব না, আমার সাথে সৌদি আরব থাকবে, ইজিপ্ট থাকবে, ইজিপ্ট থাকবে,
এবং তুর্কি থাকবে। এখানে আরেকটা সমস্যা হলো সৌদি আরব, তুরস্ক এবং ইজিপ্টকে আবার ইরান বিশ্বাস করে না, ইরান হুম, মানতে চায় না। ইরান বলেছে যে না, এই তিন রাষ্ট্র কে আমি মানি না। আর সবচেয়ে বড় কথা, তুরস্কের ভূমিকা অত্যন্ত বিতর্কিত। তুরস্ক আমাদের দেশে কিছু টক শোতে টক টক করতে আসেন না, শোতে অ্যাটেন্ড করে আজকে রাজনৈতিক দলের পক্ষ নেয়, কালকে আবার এই রাজনৈতিক দলকে বকাঝকা করে আরেকটি রাজনৈতিক দলের পক্ষ নেয়। তুরস্কের ভূমিকাটা এরকম। এরদোগানের কথারও ঠিক নাই। এরদোগান একসময় ইরানকে সমর্থন করে বলে ইরানের জন্য আমরা যুদ্ধ করব, আরেকবার আমেরিকার সহায়তা করে। এরদোগান ইজ ইন এ ভেরি crucial position of being exactly the president of a NATO state. সমস্যাটা হুম, হইলো এইটা। আর তাছাড়া তুরস্কের ভূমিকা স্পষ্ট না, আর মিশরের ভূমিকাও আমরা স্পষ্ট দেখবো না, কারণ মিশরের এসব বিভিন্ন চুক্তি আছে ইয়ের সাথে, ইসরায়েলের সাথে। এটা আমরা ইয়ে করি না। এই আপনার সেই জন্যই আপনার ইরান তাদেরকে বিশ্বাস করে না। সেই জন্য বাকি রইলো এখন ধরেন, আর সৌদি আরবকে তো ইরান বিশ্বাস করবেই না। এখন করবেই না। বাকি রইলো হুম, পাকিস্তান। এখন হুম, পাকিস্তানের জন্য, পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এবং একাধারে আবার উনি ফরেন মিনিস্টারও, মিস্টার হুম, ইসাক দার, উনি আবার ইয়ে করেছেন, ইসলামাবাদে এই কয়টা রাষ্ট্রকে ডেকেছেন, হুম, তুরস্ককে, মিশরকে এবং সৌদি আরবকে ডেকেছেন, যে ইসলামাবাদে আসেন, আমরা একটা প্রাথমিক পর্যায়ে বৈঠক করি, করার পরে হুম, আমরা একটা ওয়ে আউট বের করি যে কিভাবে আমরা কূটনৈতিক একটা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধটাকে থামাতে পারি, এই ব্যবস্থা। হুম, এর মধ্যে আমরা একটা শুনলাম যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান হুম, আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেছেন। এখন কথার হুম, বিষয়বস্তু কি ঠিক আমরা এখনো এটা জানতে পারিনি। ইট ইজ এ সিক্রেট কনফাইন্ড ইন দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ পাকিস্তান। তো সেগুলো আমরা এখনো জানি না হুম। আরকি। জি, বলেন। হ্যাঁ, এবং ইসলামাবাদের মানে ইসলামাবাদ যে ৪ দেশের সাথে বৈঠক করেছে সেখানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। সেটাও তো আমরা দেখেছি। আর হচ্ছে যে আগাচ্ছি যেটা বলছে যে মানে বিশ্ববিদ্যালয় ইরানের বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তারা আসলে তেহরান চাচ্ছে যে ইউনিভার্সিটি, হ্যাঁ, তেহরান মেধা ইউনিভার্সিটিতে হামলা হয়েছে। তারপরে আপনার ইস্পাহান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হামলা করেছে। তাদের ওই যে ইঞ্জিনিয়ারিং সক্ষমতা যেটা ইরানের, এটাকে হুম, ধ্বংস করার জন্য এটা ইসরায়েল করেছে হুম। আমেরিকাকে সাথে।